নামাজ ইসলামের দ্বিতীয় রুকন ও ইমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের আদেশ দেওয়া হয়েছে, অথচ অনেক মুসল্লি অলসতা বা অবহেলায় এই ফরজ ইবাদত ছেড়ে দেয়। নামাজ পরিত্যাগের ভয়াবহ পরিণতি সম্পর্কে কুরআন হাদিসে সুস্পষ্ট সতর্কবাণী রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্যই কর্তব্য। আরও ইরশাদ রয়েছে, তাদের পর এলো অপদার্থ বংশধর, যারা নামাজ নষ্ট করলো তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, তোমরা কেন জাহান্নামে এলে? তারা উত্তর দেবে, আমরা নামাজ পড়তাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ পরিত্যাগ করা। পরকালীন শাস্তি, জাহান্নামের হুঁশিয়ারি। নামাজ না পড়লে আল্লাহ কুফর বলেছেন, সাকার ও সায় নামক জাহান্নামের বিশেষ শাস্তি ভোগ করতে হবে। কবরের আযাব, হাদিসে বর্ণিত রয়েছে, কবরের নামাজের অবহেলার কারণে শাস্তি পেতে হবে। হাসরের মাঠে জবাবদিহি, কাজা নামাজের হিসাব দিতে হবে। একটি নামাজের জন্য কঠিন শাস্তি পেতে হবে। কাজা নামাজের বিধান, ফরজ নামাজ কাজা হলে অবশ্যই তা আদায় করতে হবে। সুন্নত নামাজ কাজা করা যায় না। কাজা আদায়ের পদ্ধতি, ফজরের কাজা সূর্যোদয় পর থেকে জোহরের আগে, জোহরের কাজা আসরের আগে, যেভাবে কাজা আদায় করতে হবে। অনেক নামাজ কাজা হলে দিনে কমপক্ষে ৬ ওয়াক্ত ফজর প্লাস বিতর আদায়ের চেষ্টা করুন। প্রতি ওয়াক্তে একাধিক কাজা নামাজ পড়া যায়। ফিদিয়ান বিধান, কাজা আদায় না করলে প্রত্যেক ফরজ নামাজের জন্য ফিদিয়া দেওয়া জরুরি। প্রতি ওয়াক্তের জন্য 2.5 সের গম বা আটা অথবা বাজার মূল্যে গরিবদের দেওয়া, অথবা প্রতি ওয়াক্তের বদলে একজন গরিবকে 2 বেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়াতে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, ঘুম বা ভুলে নামাজ ছুটে গেলে কি করণীয়? স্মরণ হওয়া মাত্রায় আদায় করে নিতে হবে। সহিহ বুখারী। নামাজের ফিদিয়া কাকে দিতে হবে? স্থানীয় গরিব মিসকিন বা মসজিদ কমিটির মাধ্যমে বিতরণ করুন। নামাজ পরিত্যাগ করা মারাত্মক গুনাহ। যে নামাজ ছেড়ে দিল সে ইসলামের সুরক্ষা প্রাচীর ভেঙে দিল। আসুন আমরা সময় মতো নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং পরকালীন শাস্তি থেকে বেঁচে থাকি। নামাজের হিসাব রাখুন একটি ডায়েরিতে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের চেকলিস্ট তৈরি করুন। যারা দীর্ঘদিন নামাজ ছেড়ে দিয়েছেন তারা আজই তওবা করুন এবং কাজা নামাজ আদায় করতে শুরু করুন। আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান, নিশ্চয় আল্লাহ ক্ষমা করে দিবেন। মুসলমানদের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। প্রতি ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে আদায় করাও জরুরি। প্রত্যেক ওয়াক্তে রয়েছে কিছু ফরজ, কিছু সুন্নত মুআক্কাদা ও কিছু সুন্নতে জায়েদা বা নফল। সুন্নতে মুআক্কাদা না পড়লেও গুনাহ হবে। সুন্নতে জায়েদা পড়া অনেক সওয়াব, না পড়লেও গুনাহ নেই। কিন্তু ফরজ না পড়লে সরাসরি আল্লাহর আদেশ লঙ্ঘন হবে। এর জন্য কাজা করা জরুরি এবং সময় মতো না পড়ার কারণে তওবাও করতে হবে।